এই দিনটিতে আমার বিবাহবার্ষিকীর সাথে সাথে আমার শ্বশুর শাশুড়িরও বিবাহবার্ষিকী ছিল। ওনাদের ইংরেজি ডেট আর আমাদের বাংলার ডেট একই দিনে পড়েছিল। যদিও বিয়ের সময় কিন্তু এই দিন ছিল না, মানে আমাদের একদিন পরে তো ওনাদের একদিন আগে বিয়ে হয়েছিল। সেলিব্রেশনটা আমরা যদিও একই দিনে করেছি আর কি। আর সেলিব্রেশন মানে তো খাওয়া দাওয়া মাস্ট। বাড়ির কাছে একটি রেস্টুরেন্ট আছে, তো ভাবলাম সেখানেই যাওয়া যাক, কারণ এই দিন আমার আবার ছুটি ছিল না, সারাদিনই অফিস ছিল। ওই অফিস সামলে তারপরে উঠে আবার রেডি হয়ে দূরে যেতে কোথাও আর ইচ্ছা করছিল না। মোটামুটি একটু রেডি হয়ে বললাম চলো তাহলে এবার সবাই মিলে যাই, একটু খাওয়া দাওয়া করি। হালকা হালকা ঠান্ডা ছিল তো, তাই একটু সোয়েটারও নিয়েছিলাম। তবে জানেন তো, আমাদের যখন বিয়ে হয় তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। বরযাত্রী প্রায় আমাদের বাড়িতে গিয়ে ঠান্ডায় কাবু হয়ে গেছিল। এই যে আমার কর্তামশাই, ফটো তোলা বা ভিডিও করা কোনোটাতেই ওনার একবারে মন নেই। কিন্তু হ্যাঁ, আমাকে আপত্তি করে না, বলে তুই তোল না ফটো, আমার ফটো তুলতে ভালো লাগে না। প্রথমেই আমরা স্টিম মোমো নিয়েছিলাম। এটি এত সুন্দর খেতে। এই রেস্টুরেন্টের যে মালিক তিনিই বলেন মোমোটি খাও, মোমোটি সত্যিই ভালো খেতে লাগবে তোমাদের। তারপর নেওয়া হয়েছিল ফিশ ফিঙ্গার, এটিও কিন্তু বেশ ভালো খেতে। আর ভেতরে যে মাছের পুরটি দেওয়া আছে সেটিও বেশ টাটকা। অর্ডার করেছিলাম বাসমতি পোলাও, কিন্তু বাবা বললো আমি না বাসমতি পোলাও খাবো না, মানে এই পোলাও টাইপের আইটেম আমার শ্বশুরমশাইয়ের একদম ভাল লাগে না। যার জন্য উনি নান নিয়েছিলেন আর চিকেন অবশ্য আমরাও নিয়েছিলাম। এই যে আমাদের খাবার এসে হাজির। কি সুন্দর হার্টের শেপ করে দিয়েছে না। রেটিং দিতে হলে এই বাসমতি পোলাওকে আমি 10-এ 10 দেবো। খেতে সত্যিই সুস্বাদু হয়েছিল। তবে নিজের হাতের খাবারের টেস্টের থেকে অন্য কারোর হাতের খাবারের টেস্ট কিন্তু সব সময় ভালো লাগে। লাস্টে এই আইসক্রিমটাই বা বাদ যায় কেন, এটিকেও খেয়ে ফেলি। ঘড়ির কাঁটায় তখন প্রায় 10:30, তাই বাইরে এতটাই কুয়াশা হয়েছিল যে গাড়ির কাঁচ না মুছলে হয়তো গাড়ি চালানো মুশকিল। যে মা বাবাকে গোলাপ দিচ্ছে আর আমার কর্তামশাই আমাকে গোলাপ দিচ্ছে, এই করেই আমাদের বিবাহ বার্ষিকীটি কাটলো। সুন্দর ছোট্ট একটি আয়োজন। যাই হোক, আজ আসি, আবার পরে দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ব্লগে।